হ্যালো অ্যাসপিরেন্ট, সকলকে স্বাগত টেক্সট বুক বাংলাতে। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 2026 যারা লক্ষ্য করেছো এই বছর পুলিশ কনস্টেবল হবে, প্রচুর স্টুডেন্ট আছো যারা অপেক্ষা করছিলে যে নতুন নোটিফিকেশন কবে আসবে, কবে 2026-এর পরীক্ষা হবে। আমি পুরনোদের কথা বলছি না, যাদের হলো না তারা তো চেষ্টা অবশ্যই করবে, কারণ যাদের মেরিট লিস্টে নাম আসেনি তারা অবশ্যই পরের বারে কনস্টেবলের জন্য অধীর আগ্রহে বসে আছে এবং চাইছো বেটার প্রিপারেশান নেওয়ার জন্য, কারণ দেখেছো প্রশ্নপত্রের মান যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল এবার। অন্যান্য বারের মতো একদম খেলো প্রশ্ন ছিল না। এবং যারা নতুন অ্যাসপিরেন্ট, যারা প্রথমবার ডাব্লিউবিপি দেবে, তাদের জন্য এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি বলবো এই ভিডিওটা একবার দেখো, কি করে প্রস্তুতি নেবে তার কমপ্লিট রূপরেখা আমি তোমাকে দেখাবো। সিলেবাস বলো, এক্সাম প্যাটার্ন বলো, কিভাবে প্রস্তুতি নেবে, কোথা থেকে শুরু করবে, কিভাবে শুরু করবে, পুরো ভিডিওটা মন দিয়ে দেবো। এটার পিডিএফও আমি তোমাকে দিয়ে দেবো, জাস্ট আমার সঙ্গে জুড়ে থাকো। দেখো, পরিষ্কার কথা, সিলেবাসের সম্পূর্ণ বিশ্লেষণ, পরীক্ষার প্যাটার্ন, নাম্বার বন্টন, নিয়োগ প্রক্রিয়া, সব কিছু, শারীরিক মেধা, আমি সব বলবো। তবে একটু বলবো যে লাস্ট মানে এটার আগে যে ডাব্লিউবিপি হতো তার সাথে কি ফারাক ছিল, সবার আগে আমরা ওটা একটু দেখে নিই। কি ফারাক ছিল, যে আগে একটা সময় প্রিলিমস হতো, আগে 100 নম্বরের প্রিলিমস হতো, তারপরে তোমাকে ফিজিক্যাল দিতে হতো, ফিজিক্যালে বাদ পড়লে বা ফিজিক্যালে পাশ করলে তোমাকে মেইনস দিতে হতো, দেন তোমাকে ইন্টারভিউ দিতে হতো। কিন্তু এই পদ্ধতিটাকে আরও ছোট করার জন্য লাস্ট পর্যন্ত আমি তোমাকে বলছি, লাস্ট বারে এবার ইন্টারভিউ থাকবে কিনা সেটা পরের কথা, সরকার সিদ্ধান্ত নেবে। বাট লাস্ট নতুন যে প্যাটার্নে প্রিলিমসকে বাদ দিয়ে দেওয়া হলো, মেইনসকে বাদ দিয়ে দেওয়া হলো, স্যার শুধু পিএমটি ইন্টারভিউ না, প্রিলিমস মেইনসকে মার্চ করে একটা পরীক্ষা। বেসিক্যালি আমি বলবো প্রিলিমস থাকলো না, শুধু মেইনসের প্যাটার্ন, প্রিলিমসে ইংরেজি থাকতো না, মেইনসে 10 নম্বরে ইংরেজি থাকতো, সেটা হতো 85 নম্বরে। এবার কি হলো, ওই মেইনসের প্যাটার্নেই একটাই চূড়ান্ত লিখিত পরীক্ষা, এর পরেই হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিএমটি পিইটি, তারপরে ইন্টারভিউ। নিয়ম বদলেছে। চূড়ান্ত মেধা তালিকা কত নম্বরে হচ্ছে? চূড়ান্ত মেধা তালিকা হচ্ছে 100 নম্বরে, 85 নম্বরে লিখিত পরীক্ষা, 15 নম্বরে ইন্টারভিউ। বাট আসল লড়াইটা 15 নম্বরে নয়, আসল লড়াইটা মেইন যুদ্ধ 85 নম্বর। চূড়ান্ত মেধা তালিকায় জায়গা পেতে 85 নম্বরই তোমার প্রধান হাতিয়ার, যদি তোমাকে জিততে হয়। এবারে হেরে গেছে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানেই। চলে আসি, তাহলে পরিষ্কার বুঝি যে পরীক্ষাটা কিসে হয়। পরীক্ষাটা হয় ওয়েমারে, পরীক্ষা হয় ওয়েমারে, বাংলা এবং নেপালি ভাষা, ইংরেজি ভাষায় প্রশ্ন থাকে না। ঠিক আছে, সময় থাকে 1 ঘন্টা, ভীষণ কম সময় 85 নম্বরের জন্য, কারণ ম্যাক্সিমামই টাইম ম্যানেজ করতে পারিনি, জানা প্রশ্ন করতে পারিনি সময়ের অভাবে। কি করে সেটা করব, এই জন্য বলছি যাতে কোনো ভুল আমার প্রথম থেকে না হয়, আমি কোথাও যেন এতটুকু হোঁচট না খাই। তাহলে কি টার্গেট আমার রাখতে হবে 70 থেকে 75, তাহলেই আমাকে কেউ ঠেকাতে পারবে না। 48 থেকে 50 পেয়ে পাশ করতে পারো, ফাইনাল মেরিটে পৌঁছতে পারবে না, দিন নেই। প্রস্তুতি মানুষের এরকম। তাহলে 70 থেকে 75-এর টার্গেট করার জন্য প্রিপারেশনটাও স্ট্র্যাটেজি ওয়াইজ হওয়া উচিত। নেগেটিভ মার্কিং এর মারণ ফাঁদ, একটা বিরাট ফাঁদ হচ্ছে নেগেটিভ মার্কিং। ডাব্লিউবিপিতে নেগেটিভ মার্কিংয়েই তুমি অনেক পিছিয়ে যেতে পারো, কারণ নেগেটিভ মার্কিং কতটা থাকছে, 0.25, এক একটা প্রশ্নে 0.25 নিয়ে চলে যাবে। তাহলে তোমাকে স্পিড সিলেকশন কখন হবে, স্পিড আর অ্যাকুরেসি যখন একত্রিত হয়ে তোমাকে সিলেকশন দেবে। স্পিড অত্যন্ত জরুরি, কিন্তু অ্যাকুরেসি হলো বা নির্ভুলতা আপনার ঢাল, তোমার ঢাল। আন্দাজে উত্তর দেওয়া মানে মেরিট লিস্ট থেকে হাজার হাজার ছাত্রছাত্রীর পেছনে পড়ে যাওয়া, একদম সাপলুডুর মতো খেলা। তাই নেগেটিভের ফাতে নো, নেগেটিভ মিশন, এনএনএম মেথড, এক্সাম মানেই এনএনএম মেথড। ওকে, এরপর যদি আসি ডাব্লিউবিপির মেরিট লিস্ট, কি কি থাকবে। জিকেতে থাকবে 25 নম্বর, অঙ্কে থাকবে 25 নম্বর, রিজনিংয়ে থাকবে 25 নম্বর, এবং ইংরেজিতে থাকবে 10 নম্বর। স্মার্ট প্লে, এক্স্যাক্টলি, ভালো করে বোঝো যে এই ইংরেজিটা যে কত, এই 10 নম্বর ক্যারি করা কেউ, এবং 10-এ 10 ক্যারি করা যায় একটু পড়াশুনো করলে। আর এই 10 নম্বর ইজ এ গেম চেঞ্জার। বেঙ্গলের স্টুডেন্টরা ইংলিশটাকে
ঘেন্না করে না ইংলিশটা করব না, ওই দুটো তিনটে পারলে হবে, কিন্তু এখানে 10-এ 10 পাওয়া যায়। জিকেতে তুমি চাইলেও 25-এ 25 পাবে না, অঙ্কে 25 পাবে, রিজনিংয়ে 25 পাবে, আমি তোমাকে কনফিডেন্ট দিচ্ছি অঙ্কে 25ই পাবে। 25 25 50, এই 10 60, এটা সিকিউরিটি। ওখান থেকে তুমি যদি 10ও পাও, 70 হয়ে গেল, 15 পেলে 75 হয়ে গেল। স্ট্র্যাটেজি বোঝো, ইংলিশকে একেবারে অচ্ছুত মনে করো না, এটাই কিন্তু স্মার্ট গেম চেঞ্জার। এরপর তোমাকে যদি বলি যে জেনারেল নলেজের মধ্যে কি কি থাকে, একটা হিউজ সিলেবাস তোমরা জানো, কারেন্ট অ্যাফেয়ার্স, ভূগোল, সংবিধান, সায়েন্স, কম্পিউটার, স্ট্যাটিক, জিকে, অর্থনীতি, ইতিহাস। তাই বললাম 25টা কমন পাওয়া সম্ভব না, কিন্তু 20টা 22টা নির্দ্বিধায় কমন পাওয়া যায়। রিজু স্যার যে স্ট্র্যাটেজিতে তোমাদের পড়ায়, যা পরিশ্রম করে যে তোমাদের কন্টেন্ট দেয়। এরপর যদি চলে আসি অঙ্কের মধ্যে, শতকরা, লাভ ক্ষতি, অনুপাত, গড়, সুদ, এবং এবারে কিন্তু পরিমিতি এসেছে, এবারে কিন্তু ত্রিকোণমিতি এসেছে, এবারে কিন্তু জ্যামিতি এসেছে। তাই আমাদের কিন্তু অঙ্কের প্রতি আলাদা লেভেলের ডেডিকেট হতে হবে, তা না হলে কিন্তু 25 নম্বর পাবো না। ভেবেছিলাম পরিমিতি দেয় না, ত্রিকোণমিতি দেয় না, এবার পরিমিতি ত্রিকোণমিতি দুইই দিয়েছে, এবং দুটোই আমি করাবো, এবং অলরেডি আমি করিয়েছি কোথায় সেটাও বলবো। রিজনিংয়ে যা যা থাকে, কোডিং, ডিকোডিং, অ্যানালজি, ব্লাড রিলেশন, পাজেল, তাহলে ইংলিশটা কোথায়? ইংলিশটা কোথায়? তার আগে আবার বললাম, এই হলো হৃৎপিণ্ড, এই হলো মেরুদণ্ড। এই 25 25 50 তুমি যদি একবার ক্যারি করে নিতে পারো, নো ওয়ান ক্যান স্টপ ইউ ফর ইয়োর সিলেকশন। এরপরেই আসল গেম চেঞ্জার ইংলিশ। কোর গ্রামার, একদম কোর গ্রামার, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, সেন্টেন্স কারেকশন। 10 নম্বর। ইংরেজিতে প্রচুর সময় নষ্ট করবে না। স্মার্ট অ্যাপ্রোচ, আমাদের স্মার্ট অ্যাপ্রোচ, গৌতম স্যারের স্মার্ট অ্যাপ্রোচ নাও, 10-এ 10, আমি বলছি 10-এ 10ই উঠবে। এইবার যে ভুলটা ম্যাক্সিমাম নিউ কামার অ্যাসপিরেন্টরা করে, সারা দিন ইউটিউবে তথ্য দেখতে দেখতে এই দিনটা কাভার হয়ে যায়। কি কি ভুল? শুধুমাত্র ইউটিউবে সহজ ভিডিও দেখে ভাবা আমি তো সব পারছি প্র্যাকটিস করে, বাজারে চলতি তথ্যে ভরা 10টা আলাদা বই, ভুল তথ্যে ভরা, মক টেস্ট এড়িয়ে যাওয়া। তোমাকে সিলেকশন পেতে গেলে তোমাকে নিজে হাতে কলমে কঠিন প্রশ্ন এবং রিয়েল টাইম প্র্যাকটিস করতে হবে। একটা দুটো আপডেট এবং তথ্য সমৃদ্ধ স্টাডি ম্যাটেরিয়ালের ওপর ভরসা করো, মার্কেটে এত চ্যানেল দেখো না, এবং মক টেস্ট, মক টেস্ট, মক টেস্ট, টাইম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট। একমাত্র মক টেস্টই তোমাকে 60 মিনিটে 85টা প্রশ্ন দেখা এবং প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেম্প্ট করার সাহস দেবে, তোমাকে পরিস্থিতি দেবে। আর তুমি যদি এটাই, এবং আমি বলবো যেদিন থেকে প্রস্তুতি শুরু করছো তার 10 দিন পর থেকে ফুল টেস্ট দেওয়া শুরু করো। পারছো না, 20 আসছে আসুক, 10 আসছে আসুক, টাইম ম্যানেজমেন্ট, ওই 85টা প্রশ্ন তুমি দেখবে, এবং এই সব কিছুর তোমার ভিত্তি তৈরি করা, তোমার ফাউন্ডেশন তৈরি করা, তোমাকে মক দিয়ে পাগল করে দেওয়া আমরা করব। কোথায় স্যার? টার্গেট ডাব্লিউবিপি কনস্টেবল 2026 অগ্নি 2.0তে, যেখানে আমাদের কি লক্ষ্য? লক্ষ্য একটাই, তোমার সরকারি চাকরি। যেখানে আমরা তোমাকে 500-র বেশি মক টেস্ট দিচ্ছি, দাও না কত দিতে পারো। 7খানা বই দেব, যার মধ্যে অঙ্ক আছে 2টো বই, অ্যারিথমেটিক অ্যাডভান্স, রিজনিংয়ের একটা বই, ইংলিশের একটা বই, জিকের একটা বই, সায়েন্সের একটা বই। তারপর প্রত্যেকটা ক্লাসের পিডিএফ বাংলা এবং ইংরেজিতে, এবং একটা রেকর্ডেড ব্যাচ অগ্নি 1.0, অগ্নি ব্যাচ, যেখানে এই একই ধরনের জিনিস একবার করিয়ে রেখেছি, কেউ যদি মনে করো আমি একটু আগে থেকে দেখব, সেটাও করতে পারবো, এবং কমপ্লিট তোমার প্রিপারেশন। আর যখনই তুমি অগ্নি ব্যাচ নিচ্ছ, আমাদের এই লক্ষ্য একটাই, সরকারি চাকরি। আমি তোমাকে অগ্নি দিয়ে ক্ষান্ত রাখবো না, তোমাকে আমি জ্বালিয়ে দেব, তোমাকে মিসলেনিয়াসের ব্যাচ দেব, তোমাকে গ্রাম পঞ্চায়েত দেব, আইডিও, এমভিআই, তোমাকে আপার প্রাইমারি, আরআরবি গ্রুপ ডি, অগ্নিবীর, এসএসসি ফাউন্ডেশন, আইআরবি জিডি, এসএসসি এমটিএস, ব্যাংকিং সহ 375টার বেশি এক্সামের ব্যাচ হবে। কারণ টেক্সট বুক অন্যদের মতো ব্যবসা করে না, ব্যবসা করে সবাই, ব্যবসা করে, আমরাও করি, কিন্তু
একটা এক্সাম 6 মাস ভ্যালিডিটি, আবার ব্যাচ কেন নতুন এক্সামের জন্য? না, 1 বছরের জন্য সমস্ত এক্সামের ব্যাচের ভ্যালিডিটি পাবে কোথায়? সুপার পাস লাইভে। 1 বছরে কত স্যার? 1799 টাকা। আমি তোমাকে বলবো জাস্ট একটা বছর লেগে থাকো টেক্সট বুকের সাথে, ব্যর্থ হবে না, মিথ্যে হবে না। এটা আমাদের স্টুডেন্টদের কথা। আমাদের এবারে সিলেকশন প্রায় 2000-এর উপরে। বড়াই করি না, নাম ভাঙাই না, নাম ফাটাই না। বিশ্বাস করো কন্টেন্টে জোর আছে, কন্টেন্টের জোরে এত দূরে এসেছি। বিশ্বাস করো আজকে এখানে দাঁড়িয়ে আছি কন্টেন্টের জোরে। সবাই জানে শুভম স্যার দাঁড়িয়ে আছে কন্টেন্টের জোরে। তাই জাস্ট 1 বছরের সাবস্ক্রিপশন নাও। আমি তোমাকে বলবো, এখন না পারলে তুমি 3 মাসও নিতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ডাইরেক্ট লিঙ্ক পাবে অগ্নি ব্যাচের। ডাইরেক্ট অগ্নি ব্যাচের লিঙ্ক পাবে, অগ্নি ব্যাচ নয়, সুপার পাস লাইভ। কিসের লিঙ্ক পাবে? সুপার পাস লাইভ। কোন লিঙ্কটায় ক্লিক করব? ওখানে দ্বিতীয় লিঙ্কে ক্লিক করবে, দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে 1799 পে করবে, সামনেই অগ্নি ব্যাচ দেখতে পাবে। অগ্নি ব্যাচ বলে কিছু নয়, সুপার পাস লাইভ। বিশ্বাসে মিলায় বস্তু। করো, একদম গোড়া থেকে প্রিপারেশন করো, কেউ ঠেকাতে পারবে না। আগামী 4 মাস 5 মাস লাফিয়ে প্রিপারেশন করো, মক টেস্ট দাও। তোমার এবারের পুলিশ হওয়ার স্বপ্ন কেউ ঠেকাতে পারবে না। ব্যবসা সবাই করবে, টেক্সট বুক করবে, আরও 5টা চ্যানেল করবে। কোয়ালিটি কে করছে, কে দিচ্ছে? তোমার সমস্ত খাবার দিয়েছি, তুমি খালি খাও, ঠান্ডা মাথায় খাবারটা খাওয়া শুরু করো। তাহলে আর এই আজকের পুরোটার এই স্ট্র্যাটেজির পিডিএফটা কোথায় পাবো? স্ট্র্যাটেজির পিডিএফটা পাবো স্যার এই টেলিগ্রাম চ্যানেল শুভম স্যার টেক্সট বুকে। ওকে, দেখা হচ্ছে লাইভ ক্লাসে। এখনকার মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আবার বলছি, যদি মনে করো সুপার পাস লাইভ নেবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, সরাসরি তোমার কাছে লিঙ্ক যাবে। এখনকার মতো বিদায় নিলাম। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতার জয়।